আয়ুষের করা অপরাধের মাসুল এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভুগতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এক পর্যায়ে প্রেসের লোকেদেরকে সেখান থেকে কাটিয়ে যখন কুসুমকে নিয়ে গাঙ্গুলি বাড়ির চৌপটে এসে দাঁড়ায়, এবং সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, ঘরের লক্ষ্মী এনেছি, তোমার বাড়ির বড় বউ এনেছি, বাড়ির রক্ষা কবচকে এনেছি, তুমি ওকে নিজ হাতে বরণ করবে না। ঠিক সেই সময় দেবলীনা যখন হাসতে থাকে এবং দেবলীনা স্বয়ং নিজেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে বরণ ডালা তুলে দিয়ে বলতে থাকে যে নাও আন্টি নাও, তুমি বরণ করো, তোমার বাড়ির লক্ষ্মী তোমার বাড়ির চৌপটে এসে দাঁড়িয়ে আছে, তুমি তাকে বরণ করবে না, সেটা কী করে হয়? ওয়েট আ মিনিট, এই সমস্ত কিছুকে স্মৃতি করে রাখার জন্য আমি বরঞ্চ প্রেসের লোকেদেরকেও এখানে ডেকে আনি। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে প্রেসের লোকেদেরকে যখন কিনা বাড়ির ভিতরে ঢুকিয়ে আনি দেবলীনা, এবং প্রেসের লোকেরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে তাকিয়ে হাসতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে যা নয় তাই খবর রটাতে থাকে এবং বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার আপনি কী বলবেন বলুন তো? এবারকে আমি ধরে নেবো তার মানে এই জিনিসটা যে আপনার ছেলে আপনার সঙ্গে গাদ্দারি করেছে, আপনার বিশ্বাস ভঙ্গ করে সেই রীতিমতো নিজের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। আপনি তো সবসময় বলেন যে আপনার ছেলে নাকি আপনার অনুমতি ছাড়া এক পাও নড়ে না, সে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনাকে ছাড়া নেয় না। আপনার ওনার জীবনে যদি কেউ সত্যি এসে থাকে তাহলে অবশ্যই সেই বিষয়ে আপনার আগে জানা থাকবে। তাহলে এই সমস্ত কিছু সম্পর্কে কি তাহলে আমরা ধরে নেব যে এতদিন ধরে আপনার কোনো কিছু জানা ছিল না, এবং আপনার ছেলে রীতিমতো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার থেকে আড়াল করে সেই রীতিমতো বাড়ির কাজের মেয়েকে বিয়ে করেছে। শেষমেশ কিনা আপনি বাইরে থেকে নিজের ছেলেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থেকে শুরু করে সমস্ত কিছু করিয়ে এনে একটা বাড়ির কাজের মেয়ের সঙ্গে আপনার ছেলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এটাই যদি হওয়ার ছিল তাহলে কেনই বা এত ভনিতা করেছেন? মিসেস গাঙ্গুলি চুপ করে থাকলে চলবে না, আপনাকে জবাবদিহি করতে হবে। কী এমন যোগ্যতা আছে, কী এমন গুণ আছে কুসুম সরকারের মধ্যে যার কারণে কিনা আয়ুষ্মান গাঙ্গুলি আপনি স্বয়ং নিজেও এতটা প্রেমে হাবুডুবু খেলেন, শেষে কিনা পরিবারের বিরুদ্ধে গিয়ে তার হাত ধরতে আপনি বাধ্য হলেন। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে দেবলীনা, তোমার মনে হয় যে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, এটা আমাদের পারিবারিক বিষয়ের মধ্যে তুমি নাক গালানোর কে, এবং তুমি বা আমাদের বাড়িতে প্রেসের লোকেদেরকে ঢোকানোর কে বলো? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে কে পারে, আমি কে তুমি সেটা জানো না ঈশান, আমি এই বাড়ির হবু মালকিন হতে চলেছি, এবং এই বাড়িটা সম্পূর্ণরূপে ইন্দ্রাণী গাঙ্গুলি মানে ইন্দ্রাণী আন্টি আমার নামে ট্রান্সফার করে দিয়েছে। তাহলে সেই সুবাদে আমি আমার বাড়িতে কী করবো করবো সেটার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাদেরকে দেবো না। এবং প্রেসের লোকেদের কাছে দেবলীনা যখন বলতে থাকে যে আপনারাই জিজ্ঞেস করুন যে এই বাড়ির মধ্যে একের পর এক দিনের পর দিন এদের দুজনে এরকে হাতে নাতে অজস্রবার ধরা পড়েছে, তার সত্ত্বেও কেন ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত কিছু বুঝেও না বোঝার ভান করেছে সেটাও আবার প্রশ্ন করুন। এবং আপনারাই তো স্বয়ং নিজে সাক্ষী ছিলেন যে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হাতে নাতে ওদের সেই মন্দিরের সেই ভিডিওটা ধরিয়ে দেওয়ার সত্ত্বেও কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলেকে সাপোর্ট করে গিয়েছে। তার কারণ তাহলে ধরে নেওয়া যায় যে আন্টির মা হিসেবে সম্পূর্ণরূপে ব্যর্থ, কারণ সে তার সন্তানের উপর নজর রাখতে পারেনি, এবং হয়তো বা তার সন্তানেরও তার উপরে বিশ্বাস বা ভরসা সে হারিয়ে ফেলেছে। কারণ তার মা হাজারবার তার বিয়ের দায়িত্ব নেওয়ার সত্ত্বেও কোনো মতেই তার জন্য যোগ্য পাত্রী যখন খুঁজে আনতেই পারেনি, তাই হয়তো আয়ুষ ভেবেছে যে না, আয়ুষের নিজের বিয়ের জন্য উঠে পড়ে লাগা প্রয়োজন, এবং সেটার করতে গিয়ে রীতিমতো ওই কাজের মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। এবং আপনারা হয়তো বা জানেন, আমি আপনাদেরকে একটু ভালো করে বলে দিই যে এই সম্পর্কটা কিন্তু দীর্ঘদিনের। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।